কারফিউ শিথিল হওয়ায় চিরচেনা রূপে ফিরছে গাজীপুর। বেড়েছে যানবাহন চলাচল, দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ির চাপ সড়ক মহাসড়ক জুড়ে। খুলেছে শিল্প কারখানা সহ সব ধরনের দোকানপাটও। শহরে মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। জোরদার রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ঢাকা আরিচা মহাসড়কেও বেড়েছে ব্যস্ততা। নির্বিঘ্নে চলছে সব ধরনের যানবাহন। চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। আরিচা ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহন। ফেরিও চলছে নিয়মিত। দিনের ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকায় ময়মনসিংহে ফিরেছে কর্মচঞ্চলতা। সড়কে বেড়েছে ইজি বাইক ও রিক্সা চলাচল। অফিস, দোকানপাট, শপিং মল সহ সবখানেই দেখা যায় ভিড়। ব্যবসা বাণিজ্যও চলছে পুরোদমে। আমাদের যে কাস্টমারগুলো ছিল, আমাদের যে সার্ভিস সেন্টারের কাস্টমার ছিল, ওরা একটু ভোগান্তির মধ্যে পড়েছে। আমাদের কাজগুলো একসাথে জমে গেছে। তেমন কাস্টমার নাই, আগে তো মোটামুটি ছিল, এখন একবারেই নাই বললেই চলে। আগের তুলনায় এখন রাস্তাঘাটে একটু স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান। প্রাণচঞ্চল হয়ে উঠেছে ফেনী শহর। দোকানপাট, শপিং মলে মানুষের উপচে পড়া ভিড়। অফিস আদালত পাড়াও সরগরম। সোমবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবন ফিরছে স্বাভাবিক নিয়মে। তো এখন মোটামুটি পরিস্থিতি আগে থেকে নিয়ন্ত্রণে আছে। এখন মোটামুটি ভালো আছে, কোনোরকম ছেলে মেয়ে নিয়ে খাওয়ার মতো, চলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা এখন ব্যবসা অফিস করতে পারতেছি। আর কাজকর্ম সাথে করার জন্য সবাই দিন মজুরেরা কার্যক্রম করে খাইতেছে। সামনের পরিস্থিতি কি দেখা যায় আমাদের কোনো মাথায় ধরতেছে না যে কি হবে দেশে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গত কয়েকদিন যাবত আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা কারফিউর যে শিথিল টাইমটা আস্তে আস্তে বাড়াচ্ছি মানুষের প্রয়োজনে, এবং জনজীবনে স্বস্তি এসেছে সেটাকে ভিত্তি করে আমরা কিন্তু কারফিউর শিথিলের টাইমটা আস্তে আস্তে বাড়াচ্ছি। উৎপাদনে ফিরেছে সাভারের শিল্প কারখানাগুলো। মহাসড়কে বেড়েছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।